দিনভর রায়গঞ্জ পাওয়ার্ড বাই ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। কো পাওয়ার্ড বাই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। নমস্কার, আমি কুনাল। শুরু করছি আজকের দিনভর রায়গঞ্জ। বছরের শেষ দিনে প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধে অভিযানে নামল রায়গঞ্জ পুরসভা। রবিবার সকাল 10টায় রায়গঞ্জ স্টেশন সংলগ্ন বাজারে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধে অভিযান চালায় পুর কর্তৃপক্ষ। অভিযানকারীদের দলে উপস্থিত ছিলেন রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস, পুর বোর্ডের সদস্য তথা কোঅর্ডিনেটর সাধন দাস, অনিরুদ্ধ সাহা সহ অন্যান্য আধিকারিকরা। এদিন ক্রেতা বিক্রেতা উভয়ের কাছ থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ উদ্ধার করা হয়। বিক্রেতারা এই অভিযানের পক্ষে থাকলেও তারা ক্যারিব্যাগ প্রস্তুতি নিয়ে প্রশ্ন তোলেন। বাজার করতে আসা মানুষদের মধ্যে একাংশ যেমন এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন, অন্যদিকে কিছু সাধারণ মানুষ এই অভিযানের বিরুদ্ধে সরকারের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন। তাদের কথায় সরকার এই প্লাস্টিক ক্যারিব্যাগ থেকে বিপুল রাজস্ব আদায় করে বলেই ক্যারিব্যাগ প্রস্তুতকারী সংস্থাগুলির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। যদিও পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানান মানুষকে সচেতন করতে এই অভিযান, তবে আগামীতে কড়া পদক্ষেপ নিতে চলেছে পুরসভা। একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত রায়গঞ্জ শহরের নেতাজি মোড় এলাকার বাসিন্দারা। ওই এলাকায় দিনের পর দিন সাইকেল সহ সুলভ শৌচালয়ের জলের মোটর চুরির পর গতকাল রাতে স্থানীয় এক মুদির দোকানের সামনে থেকে চুরি হয়ে যায় এক ব্যক্তির সাইকেল। এরপর ওই দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায় ওই এলাকাতেই ভাড়া থাকা এক ব্যক্তি সাইকেল নিয়ে চলে যাচ্ছে। পরে তার বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন ভুল করে অন্যের সাইকেল নিয়ে চলে এসেছেন। এরপর ক্ষিপ্ত এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে থানায় ধরে নিয়ে যায়। রায়গঞ্জের ছেলে ক্রিকেটে প্রতিনিধিত্ব করবে বাংলার হয়ে। বাংলা অনূর্ধ্ব 23 ক্রিকেট দলে সুযোগ পেয়ে শহর তথা জেলার মুখ উজ্জ্বল করল রায়গঞ্জের ছেলে নারায়ণ রানা। ইতিমধ্যেই সিকে নাইডু ট্রফি 2023-24-এর জন্য ঘোষণা করা হয়েছে বাংলা অনূর্ধ্ব 23 ক্রিকেট দল। 17 জনের ঘোষিত এই দলে রয়েছে রায়গঞ্জের ছেলে তথা বাঁহাতি স্পিনার নারায়ণ রানার নাম। যদিও দুটি খেলা অর্থাৎ বাংলার হয়ে উত্তরাখণ্ড এবং হরিয়ানার বিরুদ্ধে এই দল ঘোষণা করা হয়েছে, তবুও সম্ভবত জেলায় প্রথম নারায়ণী ক্রিকেট মঞ্চে এত বড় জায়গা পেয়েছে, তাই স্বভাবতই উচ্ছ্বাসিত তার কোচ, সাথী খেলোয়াড় সহ বাড়ির সদস্যরাও। সামনেই খেলা, তাই কলকাতায় কঠোর অনুশীলনে মগ্ন নারায়ণ। রায়গঞ্জের শক্তিনগরের নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে নারায়ণ বুঝিয়ে দিলেন প্রবল অধ্যাবসায় এবং ইচ্ছাশক্তি থাকলে সাফল্য ধরা দেবেই। তার অনুভূতির কথা জানা না গেলেও স্বাভাবিকভাবেই আবেগে ভাসছেন তার পরিবারের সদস্যরা। প্রখ্যাত প্রাক্তন খেলোয়াড় ড্যানিয়েল ভেট্ররির সই করা বল হাতে নিয়ে স্মৃতিচারণ করছিলেন নারায়ণের বাবা। বেশ কিছু ছবি, বল সব রাখা রয়েছে। ড্যানিয়েল ভেট্ররির এবারের বিশ্বকাপেই তুলে দেন তার হাতে এই সই করা বল। স্বাভাবিকভাবে ভাইয়ের এই সাফল্যে অত্যন্ত খুশি নারায়ণের দাদা রাহুল রানা। পাবলিক ফার্মে কাজ করা রাহুল ভাইয়ের এই সাফল্যে গর্বিত। এই সাফল্য ভাইয়ের পরিশ্রমের ফল। আগামীতে ভারতের হয়ে ক্রিকেটে প্রতিনিধিত্ব করুক এই স্বপ্নই দেখছেন এখন নারায়ণের দাদা রাহুল রানা। মা রেখা রানা আবেগতাড়িত হয়ে জানান ছেলে মুখ উজ্জ্বল করেছে, সে আরো উন্নতি করুক এইটুকুই চাওয়া। নারায়ণের সঙ্গে খেলা তার সঙ্গীরা জানায় ক্রিকেটে বাংলার হয়ে কলকাতা বা দক্ষিণবঙ্গের ছেলেরাই মূলত প্রতিনিধিত্ব করত। উত্তরবঙ্গের হয়ে খুব বেশি হলে শিলিগুড়ি, কিন্তু রায়গঞ্জের মতো প্রান্তিক জায়গা থেকেও যে সুযোগ পাওয়া যায় তা প্রমাণ করে দেখালো নারায়ণ রানা। ভবিষ্যতে ক্রিকেটে নামা সকলের সামনে দৃষ্টান্ত স্থাপন করল সে। নারায়ণের কোচ দেবাশিস চন্দ জানান সে প্রচুর পরিশ্রম করত, আর পরিশ্রমে যে সাফল্য আসে তা প্রমাণ করে যে শুধু তার পরিবার নয় শহর তথা জেলার মুখ উজ্জ্বল করেছে তা বলাই বাহুল্য। এরপর আসছি একটা বিজ্ঞাপনী বিরতিতে, সঙ্গে থাকুন। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের 17তম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, শুধুমাত্র আপনাদের জন্য। প্রতি 10 গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে 2170 টাকার ছাড়। হীরের গয়নায় হীরের মূল্যের ওপর 25% পর্যন্ত ছাড়। প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর 20% পর্যন্ত ছাড়। রূপোর গয়না, গসিপ এবং গ্রহরত্নের ওপরে বিশেষ ছাড়। পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন। এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার। অফারটি 26শে ডিসেম্বর থেকে 5ই জানুয়ারি 2024 পর্যন্ত। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, থানা রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8967941588। চলে এলাম বিজ্ঞাপনী বিরতির পর। কোনো ধরাবাঁধা ছকে নয়,
ছবি আঁকা যেন হয়ে ওঠে প্রাণবন্ত। খোলা পরিবেশে এই চিন্তা ভাবনাকে কেন্দ্র করে বছরের শেষ দিনটি কাটালো নন্দন ফাইন আর্ট স্কুল। প্রায় 2000 জন ছেলেমেয়েদের নিয়ে শনিবার রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি পার্কে ছবি আঁকার আয়োজন করা হয় নন্দন ফাইন আর্টস স্কুলের তরফে। প্রতি বছরই একটি দিন খোলা পরিবেশে খুদে অঙ্কন শিল্পীদের নিয়ে এই আয়োজন করা হয়। এবারেও তার ব্যতিক্রম হয়নি। এদিন কচিকাচারা রং তুলি নিয়ে বসে আনমনে একের পর এক ছবি এঁকে চলে। কেউ হয়তো তুলির টানে ফুটিয়ে তুলছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য, কেউ বা আঁকছে পার্কে রাখা জিরাফ, আবার কেউ আঁকছে বিভিন্ন অবয়ব। যেখানে আজকের দিনে ক্ষুদে থেকে যুবক সকলেই ভীষণ ব্যস্ত নিজের নিজের জগতে, সেখানে একটি দিন খোলা আকাশের নিচে উন্মুক্ত পরিবেশে ছবি আঁকার মধ্যে দিয়ে নিজের প্রতিভাকে বিকশিত করাই এর মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এদিন পার্কে ছবি আঁকার পাশাপাশি খেলাধুলোও করে ক্ষুদেরা। এক কথায় আনন্দমুখর পরিবেশে শিশুদের মানসিক ও হাতে কলমে এমন শিক্ষা লাভ হয় যা চিরদিন গেঁথে থাকবে তাদের মনে। শিশুরাও এই উদ্যোগে যথেষ্ট খুশি। লেখাপড়ার পাশাপাশি শখের এই ছবি আঁকার হাতছানি উপেক্ষা করতে পারেন না ক্ষুদে থেকে প্রাপ্তবয়স্ক কেউই। অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের পথে যেতে চলেছেন সাউন্ড সার্ভিস ও মাইক ব্যবসায়ীরা। মূলত প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে তারা এই সিদ্ধান্ত নিতে চলেছেন। রবিবার এক সাংবাদিক বৈঠক করে এই কথা জানান উত্তর দিনাজপুর সাউন্ড সার্ভিস অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিমাদ্রি বন্দ্যোপাধ্যায়। তাদের অভিযোগ, বিগত প্রায় 6-7 মাস যাবৎ ডিজে নিষিদ্ধ হওয়ার পর তারা প্রশাসনের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন কারণে অকারণে উৎসবের মরশুমে রাতে সাউন্ড সিস্টেম বাজানোয় তাদের বৈদ্যুতিক যন্ত্রাংশ পুলিশ বা প্রশাসন তুলে নিয়ে যাচ্ছে, যার ফলে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। শুধু তাই নয়, পুলিশ বা প্রশাসনের হাতে মাইক ব্যবসায়ীদের হেনস্থা হতে হচ্ছে। এখন বর্ষবরণের অনুষ্ঠান, তাই সাধারণ মানুষের আনন্দ উৎসবে ব্যাঘাত না ঘটিয়ে তারা আগামী দিনে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন কর্মসূচির মাধ্যমে প্রশাসনের দ্বারস্থ হতে যাচ্ছেন। তাতেও কোনো কাজ না হলে 20 জানুয়ারি অনির্দিষ্টকালের জন্য ব্যবসা বন্ধের ডাক দেবেন বলে তারা জানিয়েছেন। শীত জাঁকিয়ে পড়তে শুরু করেছে। এরই মাঝে দোকান দেওয়া শুরু হয়েছে ভাপ্পা পিঠের। বছরের শেষ প্রান্তে এসে জাঁকিয়ে শীত পড়া শুরু হয়েছে। ইতিমধ্যে রায়গঞ্জ শহরের বিভিন্ন জায়গায় আশপাশের গ্রামের মহিলারা পসরা সাজিয়ে বসেছেন ভাপ্পা পিঠে নিয়ে। প্রতি বছরের মতো এবছরও সেই চিত্রই দেখা যাচ্ছে। উনুনের আঁচে হালকা ধোঁয়া উড়িয়ে তৈরি এই ভাপ্পা পিঠে খেতে ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। গ্রামীণ মহিলারা সারা বছর অপেক্ষা করে থাকেন এই শীতের মরশুমের, শুধু শহরে এসে কিছু বাড়তি উপার্জনের আশায়। অনেকে এই ভাপ্পা পিঠেকে বলে থাকেন শীতের দেশীয় ফাস্টফুড। যেহেতু এবছর ডিসেম্বরের একদম শেষ লগ্নে শীত পড়েছে, তাই চালের গুঁড়ো, নারকেল, গুড় দিয়ে তৈরি এই পিঠের বিক্রি কিছুটা হলেও এখনো আগের বছরগুলোর তুলনায় কম বলে জানিয়েছেন দোকানদাররা। গ্রামের প্রান্তিক মহিলারা যেমন ভাপ্পা পিঠে হাতে বানিয়ে বিক্রি করে কিছুটা বাড়তি উপার্জনের আশায় বুক বাঁধছেন, তেমনি সাধারণ ক্রেতারাও জানিয়েছেন জেলার প্রখ্যাত এই ভাপ্পা পিঠে প্রতি বছরের মতো এবছরও খাচ্ছেন এবং আগামীতেও খাবেন। খাদ্যরসিক বাঙালির কথায় ফাস্টফুড সারা বছরই পাওয়া যায়, খাওয়াও যায়, কিন্তু এই ভাপ্পা পিঠে বছরের নির্দিষ্ট সময়ে পাওয়া যায়, তাই এর প্রতি আকর্ষণ আলাদা রকমের থাকাটাই স্বাভাবিক। আজকের দিনভর রায়গঞ্জ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে।